আমরা ছোটকাল থেকেই কচ্ছপ এবং খরগোশের যে গল্পটা সেটা আমরা সবাই শুনেছি, তাই না? 1984 সালে অলিম্পিক্সে ম্যারাথনে কার্লোস লোপেজ নামে তার 37 বছর বয়সী পর্তুগিজ রানার জিতেছিলেন। বেশিরভাগ রানারের কাছে 37 বছর মানে ক্যারিয়ারের শেষের দিকে, কিন্তু লোপেজ একটানা 15 বছর ধরে কনসিস্টেন্ট ট্রেনিং করছিলেন এবং সেই কনসিস্টেন্সি তাকে অলিম্পিক গোল্ড দিয়েছিল। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্যারল ডুয়েক তার রিসার্চে দেখিয়েছেন কনসিস্টেন্সি হ্যাবিট অফ মাইন্ড তৈরি করে। যে মানুষ কনসিস্টেন্টলি কোনো কিছু করে তার ব্রেইন সেই কাজকে আরো সহজ মনে করতে শুরু করে। এই নিউরোপ্লাস্টিসিটি এই কনসিস্টেন্ট লোকদের লং টার্ম অ্যাডভান্টেজ দেয়। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু খুব দ্রুত রেজাল্ট চাই এবং স্লো প্রোগ্রেসটাকে আমরা অনেক ফ্রাস্ট্রেশন মনে করি, কিন্তু স্লো এবং কনসিস্টেন্ট প্রোগ্রেস কম্পাউন্ড হয়, আর কম্পাউন্ডেড স্লো প্রোগ্রেস সবসময় ফাস্ট বাট ইনকনসিস্টেন্টকে হারায়। তেমনি যেভাবে আমি গল্পের শুরুতে বললাম যে খরগোশকে যেভাবে কচ্ছপটা হারিয়েছিল। তো আজকে আমরা এমন একটা কাজ করতে পারি যেটা ছোট, বোরিং, কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর কালকে আবার সেই কাজটা করব। এভাবে করে আমরা আমাদের জন্য প্রয়োজনীয় যে কাজ, যেটা বোরিং, সেই কাজটা করে আমরা আমাদের জীবনে আগে বাড়তে পারবো। তো আজকে এই পর্যন্তই। এরকম ভিডিও আর পেতে চাইলে কমেন্টে ওয়ান্ট লিখেন এবং ফলো দিয়ে রাখেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।